ওয়েলকাম টু ফ্ললেস ম্যাথামেটিক্স। আজকে আমরা শুরু করবো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো একই জিনিস বলবো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভেরও আগের ইয়ারে যেগুলো করা হয়েছে সেগুলো প্রত্যেকটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এখানে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কারণ এগুলো করানো হয়ে গেছে। সো এইগুলো নিয়ে আমি আর ডিসকাস করবো না। আমরা অন্য অঙ্ক যেগুলো পরীক্ষার জন্য ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, বাকি আরও যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা করবো। ওকে, তো চলো শুরু করা যাক। তার আগে তোমরা এই যেগুলো করানো রয়েছে সংক্ষিপ্ত এবং দীর্ঘ, সেগুলো একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এইগুলো তোমরা আমি প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এগুলো আগের ইয়ারে আমি সেম যেমন এখন বুঝিয়ে করাচ্ছি বোর্ডে, ঠিক সেরকমভাবে বুঝিয়ে করানো আছে। ঠিক আছে, তো আমি লিঙ্কটা দিয়ে শেয়ার করে দেবো। তো আজকের মতো শুরু করা যাক। তো আজকে কতগুলো অঙ্ক করাবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং খুব মন দিয়ে দেখবে, তাহলে তোমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিয়ে খুব একটা কোশ্চেন তোমাদের অ্যারাইজ করবে না। তারপরেও যদি কোনো ডাউট থাকে তোমাকে জিজ্ঞেস করবে, আমি বলে দেবো অবশ্যই। আচ্ছা, তো প্রথমে একটা অঙ্ক করাই। সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াস টু 25 হলে এক্স ইকোয়াস টু 0 বিন্দুতে ডি স্কোয়ার বাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ারের মান নির্ণয় করো। এটা হচ্ছে অতি সংক্ষিপ্তর 5 নাম্বার আমার বইয়ের। ঠিক আছে, তো আমি শুরু করি, তোমাদের বইও নিশ্চয়ই থাকবে। আচ্ছা, অতি সংক্ষিপ্ত লিখছি না, 5এরটা, অতি সংক্ষিপ্তর 5। তাহলে আমরা দেখলাম অঙ্কটা, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25 যদি হয়, তাহলে অ্যাট এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে আমাদেরকে নির্ণয় করতে বলেছে কি না, ডি স্কোয়ার বাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ারের মান কত। ওকে, কীভাবে করবো আমরা না, দেখো এটা তোমরা যদি আমার ভিডিওস প্রথম থেকে ফলো করে আসছো, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে এটা কোন ফাংশনের মধ্যে পড়বে। আমি বিভিন্ন টাইপের ডেরিভেটিভ করিয়েছিলাম, তার মধ্যে একটা টাইপ ছিল যে ডেরিভেটিভ অফ ইমপ্লিসিট ফাংশন, যেখানে আমি বলেছিলাম যে এক্স দিয়ে ওয়াই দিয়ে কনস্ট্যান্ট এরকম যে ইমপ্লিসিট যে ফাংশনগুলো হয় সেগুলো ডেরিভেটিভ আমরা কী করি না, বোথ সাইডে আমরা নর্মালি এক্সের এক্সপেক্টে ডেরিভেটিভ করে দিই। তো এখানে আমরা তাই করবো না, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং এই দিকটা কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হবে। এরপর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়, 2x হয়। ওকে, এবারে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কিন্তু উইথ রেসপেক্ট টু এক্স। এটা কিন্তু খুব ভালো করে নোটিস করতে হয় যে যার ডেরিভেটিভ করছি আমরা, মানে কার ডেরিভেটিভ করছি এবং কিসের রেসপেক্টে করছি। তো এখানে আমরা ডেরিভেটিভ করছি ওয়াই স্কোয়ারের, এবং রেসপেক্টটা হচ্ছে এক্স। তাহলে এখানে আমাদের চেন রুল অ্যাপ্লাই করতে হবে। তো চেন রুলটা কী ছিল না, চেন রুলটা ছিল যে নর্মালি তুমি ডেরিভেটিভের সূত্র ইউজ করো, কিন্তু তারপর যে ফাংশনটা করছো সেই ফাংশনটার আবার ডেরিভেটিভ করতে হবে। মানে এখানে দেখো এক্সের জায়গায় আমাদের ওয়াই আছে, সো ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y ইন্টু ওয়াই ডেরিভেটিভ, এখানে যেহেতু এক্সের জায়গায় ওয়াই আছে, সো এখানে আমাদের ইন্টু দিয়ে কী লিখতে হবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 0। ওকে, এরপর আমরা কী করছি দেখো, ডিওয়াই বাই ডিএক্সটাকে আমরা সেপারেটলি বের করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। কারণ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তার মানে কি দুবার ডেরিভেটিভ করতে হবে। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা বের করার পরে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, দ্যাট ইজ এটা যদি আমি এদিকে নিয়ে যাই, তাহলে -2x ডিভাইডেড বাই, এটা আমরা নিয়ে আসি তাহলে 2y, তাহলে মানে হচ্ছে -x/y। এটা আমরা পেলাম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাহলে -x/y আমরা পেয়ে গেলাম। এরপর আরেকবার ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিডি এক্স অফ ডিভাইড কার হচ্ছে এটা ডিওয়াই বাই ডিএক্স। আমি একটা লাইন তোমাদের বোঝার জন্য লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এইটারও সেম হবে না, ডিডি এক্স অফ -x/y। ওকে, এরপর আমি এই জায়গাটা ক্লিন করছি। তো দেখো কি আসছে তাহলে আমাদের, তাহলে এইদিকে আমাদের যেটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেটা আমাদের রিকোয়ার্ড, সেটা কিন্তু চলে এলো যে ডি স্কোয়ার বাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার। ঠিক, এবারে এটার আমরা ডেরিভেটিভ করছি, এটা কোন ফর্মে, ইউ বাই বি ফর্ম। তাহলে এখানে মাইনাসটা তোমরা বাইরে রেখেই দাও। এবারে আমি করি না, এক্স বাই ওয়াইয়ের ডেরিভেটিভ কী হবে না, হরে হয়ে যাবে ওয়াইয়ের স্কোয়ার মানে ভি স্কোয়ার, সো ওয়াই স্কোয়ার, এবারে ওয়াই ইন্টু ডিডি এক্স অফ এক্স, দ্যাট মিনস 1 মাইনাস ইউ ইন্টু, সো এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, কারণ তোমরা জানো উইথ রেসপেক্ট টু ওয়াই ডেরিভেটিভ কী হয়ে যাবে, ডিওয়াই বাই ডিএক্স। এরপর মনে করো দেখো একটু আগেই আমি বের করলাম ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু -x/y, সো উই অ্যাপ্লাইড দিস হিয়ার। ঠিক আছে, তো আমরা কি করছি দেখো এখানে না, ডি স্কোয়ার বাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু -y মাইনাস এক্স ইন্টু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, কারণ এটা ছিল -x/y, সো x/y ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আমরা কি পাচ্ছি না, এক্স স্কোয়ার বাই ওয়াই, তাহলে ডি স্কোয়ার বাই ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস, এটা দেখো ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই, সো ইটস ওয়াই কিউব। ঠিক, এরপর কোশ্চেনে চলে যাও। কোশ্চেনে দেখো কী ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25 হলে, ঠিক আছে, তাহলে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার মাইনাস
25/y³ আমি ভ্যালুটা বসিয়ে দিলাম। এবারে বলেছিল আমাদেরকে অ্যাট x = 0। এবার এখানে যদি কোথাও x থাকতো তখন আমি x এর জায়গায় 0 বসাতাম, কিন্তু যেহেতু এক্সটা, তাহলে দেখো ভ্যালুটা আমি x² + y² এর জায়গায় 25 বসিয়ে দিলাম, তাহলে 25/y³। হ্যাঁ, যেটা বলছিলাম যে যদি x কোথাও থাকতো তখন তার জায়গায় আমরা 0 বসাতাম, কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রেজাল্টটা এসছে সেখানে কোথাও x নেই। সো অ্যাট x = 0 তেও আনসারটা আমাদের এটাই হবে, ঠিক আছে, -25/y³। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা অন্য একটা অঙ্ক আমরা যাই। আচ্ছা, তো অন্য যে অঙ্কটা আমরা করব সেটাও খুব ভালো একটা অঙ্ক। তোমাদেরকে একটা সাজেশন দিই যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কীরকম টাইপের অঙ্ক আসে বলো তো। সেটা হচ্ছে, আচ্ছা এক মিনিট তোমাদের আগের অঙ্কটা আরেকটু আমি বলি। সেটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালুটা আমরা বসালাম না, এক্সের জায়গায় 0 তো অবভিয়াস, কিন্তু x = 0 যেহেতু বলে দিয়েছে তাহলে ওয়াইয়ের ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। মানে হচ্ছে যে x² + y² = 25। তো এবারে x যদি 0 হয় তাহলে ওয়াইয়ের ভ্যালুটা এখান থেকে আমরা বের করতে পারবো, তো সেটা আমি আর বললাম না, সরি। আচ্ছা দেখো, তাহলে y তাহলে কত আসছে দেখো, +-√25, দ্যাট ইজ 5। ওকে, এরপর তোমরা কি হচ্ছে, তাহলে y আমরা ভ্যালু পাচ্ছি +-5। তো d²/dx² অ্যাট x = 0, যেহেতু x নেই সেখানে 0 বসাতে পারলাম না, কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা বসবে সেটা হচ্ছে y এর জায়গায় +-5 তার হোল কিউব আমরা বসাবো, মান নির্ণয় করতে বলেছিল। আচ্ছা, তাহলে এখানে কি পাচ্ছি আমরা দেখো না, তোমরা জানো যে 25কে 125, এখানে 5-এর কিউব মানে কি 125, সো ইটস /25 = 5, সো ইটস 1/5, ঠিক আছে, +-1/5। এটা হচ্ছে আনসার। ওকে, তো এটার আগেরটা হলো আমাদের কমপ্লিট। এরপর সেকেন্ড যে অঙ্কটা আমরা করব, হ্যাঁ, সেটা হচ্ছে যে তোমাদের কীরকম টাইপের অঙ্ক এই ক্ষেত্রে আসে, তোমাদের পরীক্ষায় যদি তোমরা জিজ্ঞেস করতে চাও যে কেমন রকম অঙ্ক আসে, সেটা হচ্ছে যে দেখবে এই যে অঙ্কটা এখন করবো সেই টাইপগুলো, মানে এই অঙ্কটাই আমি বলি, সেটা হচ্ছে সংক্ষিপ্তর 5-এর 1। হ্যাঁ, বইটা আমি আর আনছি না বারবার। তো 5-এর 1 যেটা, সেটা হচ্ছে যে y = x sin x হলে প্রমাণ করো, প্রুভ দ্যাট, যে আমি আর প্রমাণ করো যে লিখছি না, সেটা হচ্ছে x² d²y / dx² -2x dy/dx প্লাস 2 + x² y = 0। আশা করছি অঙ্কটা পেয়েছো। তো এই অঙ্কটা আমরা করব, এই যে টাইপটার অঙ্কটাই, যে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইডে প্রুফ, বা x² তার মধ্যে d²y থাকলো, dx dy থাকলো = 0, এইরকম প্রুফগুলো বেশি আসে পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। তো আমরা সেগুলো কিভাবে করব না, আমি আগের বছরেও বলেছি, এই বছরেও বলবো, যে তোমাদেরকে যেই দেখে নিলে তোমরা যে এখানে d²y / dx² মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা এবং ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা আছে, তো তোমরা আগে কি করবা না, স্ট্রেট যা আছে সেটা রেখে দাও, আগে ওই দুটো বের করে নাও, ঠিক আছে। তো আমরা আগে dy/dx যদি বের করতে চাই, তাহলে x sin x এরটা কী হবে বলো, u × v ফর্মে আছে। সো হিয়ার u = x and v = sin x. So first you have to constant one term, then derivative the another term. Okay, so x যদি আমি constant নিই, x treated as constant, then the derivative of sin x is -cos x. Okay, ওকে, সরি, ইন্টিগ্রেশন হয় -cos x, ডেরিভেটিভ অফ sin x is cos x প্লাস sin x আমরা কনস্ট্যান্ট রাখছি, সাইন আর ডেরিভেটিভ অফ x = 1, ঠিক আছে, ইন্টু 1। তাহলে এটা আমরা পাচ্ছি x cos x প্লাস সাইন x, এটা আমরা পেলাম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। নাও সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কী করবো, আবার একবার ডেরিভেটিভ, ঠিক আছে, ডিফারেন্সিয়েটিং এগেন উইথ রেসপেক্ট টু এক্স। তো এবারে এখানে আমরা কীভাবে হবে, এইটা যদি ডেরিভেটিভ করি একই u × v ফর্ম, তাহলে এক্সটাকে কনস্ট্যান্ট রেখো, cos x এর ডেরিভেটিভ -sin x প্লাস cos x কে ডেরিভেটিভ কনস্ট্যান্ট রাখলে x এর ডেরিভেটিভ 1 প্লাস sin x এর ডেরিভেটিভ cos x. So finally we get d²y / dx² = 2 cos x - x sin x. ওকে, এরপর আমরা কি করব না, লেফট হ্যান্ড সাইডে আমরা চলে যাব, যে কি দিয়েছে সেটাতে আমরা ভ্যালুগুলো বসাবো। তো লেফট হ্যান্ড সাইড যেটা দিয়েছে দেখো না, x² সো x² ইন্টু কি আছে এটা 2 cos x - x sin x, না -2x ইন্টু dy/dx। সো dy/dx যেটা ছিল আমরা বসাবো এবারে, তো dy/dx সেটা হচ্ছে x cos x প্লাস sin x প্লাস 2 প্লাস x², সো প্লাস 2 প্লাস x² ইন্টু y আমাদের x sin x ছিল।
এটা ইকুয়ালস টু 0 আমাদের প্রুভ করতে দিয়েছে। তো লেটস সি যে আমরা পাচ্ছি কি না, 0 পাচ্ছি কি না। এরপর তাহলে কি আছে দেখো, 2x স্কোয়ার cos x, আমি স্ট্রেট একদম ব্র্যাকেট ওপেন করছি আর কিছুই নয়, ঠিক আছে। তারপর মাইনাস এক্স কিউব সাইন এক্স মাইনাস 2x স্কোয়ার cos x minus 2x sin x plus 2x sin x, now plus x square into x, so it's x cube sin x. Let's see, এটা দেখো ক্যান্সেল আউট হচ্ছে, 2x square cos x minus 2x square cos x, now minus 2x sin x plus 2x sin x, so we get 0 and this is our right hand side. So this completes our proof. Okay, goes to right hand side. তাহলে আমরা এই টাইপের অঙ্ক খুব আসে, তো এগুলো খুব ভালো করে তোমাদের, তোমরা দেখবে কোন জায়গায় তোমাদের প্রবলেমটা হয় যে তোমরা ডেরিভেটিভগুলো সব ঠিক করলে কিন্তু বসানোর পরে এইখানের যে ক্যালকুলেশনটা সেখানে একটু গন্ডগোলটা হয়ে যায়, ঠিক আছে। তো এটা একটু খেয়াল রাখবে, তাহলেই দেখবে খুব ইজিলি তোমরা 4 নাম্বার ধরে থাকলে তো 4 নাম্বার তোমরা 4 মার্কস ইজিলি তোমরা কালেক্ট করে নিতে পারবে। ওকে, এরপর আরও কিছু বেশ আমি অঙ্ক করাবো এবং আমি চাই তোমরাও আমার সাথে সাথে অঙ্কগুলো করো, কারণ হচ্ছে যে অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখানে একটা অঙ্ক আমি এদিক করাই, অতি সংক্ষিপ্ত থেকেই করাই, কারণ তোমাদের আমি রিকোয়েস্ট দেখছিলাম যে অতি সংক্ষিপ্ত থেকেও কিছু কিছু অঙ্ক করালে ভালো হয়। সো অতি সংক্ষিপ্ত থেকে করাই। অতি সংক্ষিপ্ত 8এরটা দেখো, এক্স ইকুয়ালস টু এ কস এন টি প্লাস বি সাইন এন টি। ওকে, এটা দিয়েছে এবং প্রুভ করতে দিয়েছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেম থিং, যেটা হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0, এটা আমাদেরকে প্রুভ করতে হবে, ঠিক আছে। তো এটা এখন সাইড রেখে দাও। এরপর আমরা ডি এক্স বাই ডিটি উইথ রেসপেক্ট টু টি হবে এখানে ডেরিভেটিভ, তোমরা বুঝতেই পেরে গেছো। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এ হচ্ছে কনস্ট্যান্ট। তোমাদের আমি বারবার একটাই কথা বলি, ক্যাপিটাল এ থাকুক, স্মল বি থাকুক, ক্যাপিটাল বি থাকুক, স্মল বি থাকুক, যদি কিছু বলে না দেয় তোমরা অ্যাজ আ কনস্ট্যান্টই ট্রিট করবে, আর যদি বলে দেয় তো দ্যাট ইজ ভেরি ওয়েল। এরপর কি হচ্ছে, তো এ ইন্টু আমরা কস এন টি ডেরিভেটিভ করবো, এবার উইথ রেসপেক্ট টু টি করছি, ঠিক আছে। উইথ রেসপেক্ট টু আমরা টি ডেরিভেটিভ করছি, তাহলে উইথ রেসপেক্ট টু কস এক্সের ডেরিভেটিভ একটু আগে বললাম মাইনাস সাইন এক্স, নাও মাইনাস সাইন এখানে এন টি আছে, মাইনাস সাইন এন টি আছে, মানে এখানে এন টি এর আবার ডেরিভেটিভ করে ইন্টু করতে হবে। তাহলে এন টি এর ডেরিভেটিভ কী হবে, এন হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এন এখানে এনও একটা ট্রিট হবে কনস্ট্যান্ট হিসেবে, ইন্টু টি এর ডেরিভেটিভ 1, ঠিক আছে, প্লাস বিও তাই, মানে সাইন এন টি মানে হচ্ছে কস এন টি ইন্টু এন। বুঝতে পারলে এই জায়গাটা, আমরা সাইন এক্সের ডেরিভেটিভ জানি কস এক্স, নাও উইথ রেসপেক্ট টু এক্স অবভিয়াসলি সেখানে, তাহলে এখানে সাইন যদি টি থাকতো উইথ রেসপেক্ট টু টি এর ডেরিভেটিভ তাহলে হতো কস টি, কিন্তু টি তো নেই, টি এর জায়গায় আছে এন টি। তো তোমাদেরকে কী করতে হবে, ফার্স্টে তোমরা এটাকে এক্স হিসেবে ট্রিট বা এটাকে টি হিসেবে ট্রিট করে কনস্ট্যান্টটা মানে আনসারটা বসালে, ইন্টু যেটাকে তোমরা টি হিসেবে ধরলে নিয়ে সূত্রটা বসেছো সেটার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এন টি এর ডেরিভেটিভ কী হয়ে যাবে, এন হয়ে যাবে, কারণ টি তার ডেরিভেটিভ তো 1 হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা ফাইনালি ডিএক্স বাই ডিটিটা পেলাম। এবার আমাদের কাজ, আচ্ছা এটাকে যদি আমি একটু সুন্দর করে গুছিয়ে লিখে নিই, কারণ এখানে মাইনাসটা যদি আমি আগে নিয়ে আসি তাহলে দেখো এন বি কস এন টি মাইনাস এন এ সাইন এটি, সাইন এন টি, ঠিক আছে। এরপর আমি বলছি আমি আরেকবার ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু এক্স, দ্যাট ইজ ডি স্কোয়ার বাই এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। এবারে এটা আমি স্পিডে করে দিই, এন বি হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে মাইনাস সাইন এন টি ইন্টু এন থাকবে, মাইনাস এনেও কনস্ট্যান্ট হবে, তারপরে সাইন এন টি ডেরিভেটিভ কস এন টি ইন্টু এন। ফাইনালি আমরা দেখো এখানে দুটো থেকে এন স্কোয়ার আছে, তাহলে দুটো থেকে এন স্কোয়ার আমরা কমন নিতে পারি, সো মাইনাস এন স্কোয়ার যদি আমি কমন নিই তাহলে এখানে কী পড়ে থাকছে দেখো না, সাইন বি সাইন এন টি, মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে থাকছে এ কস এন টি, ঠিক আছে। এরপর ভালো করে তোমরা এক্সের সাথে এটাকে মিলিয়ে দেখো তো এটা কি এক্সটাই এসছে না, এসেছে, তাহলে আমরা পাচ্ছি ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এন স্কোয়ার এক্স। না এটাকে যদি আমি ওই সাইডে নিয়ে যাই তাহলে আমি এখানে লিখে দিই ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0 পেলাম। তাহলে আমাকে লেফট হ্যান্ড সাইডে আগের মতো বসাতেই হলো না, ঠিক আছে। তো এটা আমরা প্রুভ করে দিলাম, ঠিক। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আরও কিছু অঙ্ক আমরা
অনেকটা টাইম হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আর একটা অঙ্ক করিয়েই দিই একেবারে। আচ্ছা দেখো, এই রকমই কতগুলো অঙ্ক, কিন্তু আমি বারবার বলছি টাইপটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট। নাও আমি আগে যে অঙ্কগুলো করেছি সেগুলো কিন্তু একদম সেম অঙ্ক আমি ওই জন্য করাচ্ছি না, আমি আলাদা অঙ্ক করাচ্ছি যাতে তোমাদের আরও অনেকগুলো অঙ্ক একসাথে হয়ে যায়। তো আগের ইয়ারে যেগুলো করেছিলাম সেগুলো কিন্তু আমি অ্যাভয়েড করে চলছি, এবং সেগুলো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, আমি প্লেলিস্টে লিঙ্কটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টারের। তো প্লেলিস্টের লিঙ্কে তোমরা যাও এবং আগের ইয়ারের ভিডিওগুলো দেখো, সেখানেও অনেক অনেক রয়েছে যেগুলো তোমরা মিস করে যেতে পারো। ওকে, তো আর কিছু অঙ্ক আমি করাবো আজকে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কভার আপ করে দিয়েছি। এবারে দেখো কোন অঙ্কটা করাই, আমি তোমাকে বইটা নিয়ে আসি। সেটা হচ্ছে এখানে আমি একটা অঙ্ক একবার বলে দিই। এইখানের অঙ্কটা আমি করিয়ে দিয়েছি, e⁻−m × a sin ইনভার্স x, সেটা হলো প্রমাণ করে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং এটা আমি আগে অলরেডি করিয়ে দিয়েছি, ঠিক আছে? আগে অলরেডি আমি করিয়ে দিয়েছি, তো আমি বারবার বলবো যে করিয়ে দিতে। আর কিছু অঙ্ক আমি করিয়ে দিই, আচ্ছা 12টা করিয়ে দিই, তাহলে তোমাদের মোটামুটি সব হয়ে যাবে, কারণ বাকি সব এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও করিয়ে দেওয়া হয়েছে। তো 12টা করিয়ে দিই তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো 12টা কী দিয়েছে, 12টা করে তারপরে ওগুলো তোমরা নিজেরাই পারবে। দেখো সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু লগ ওয়াই হলে দেখাও যে 1 - x² আচ্ছা y2, এখানে একটা বলি, এই যে y নিয়ে সাফিক্সের 2, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, দ্যাট ইজ d² ডিভাইডেড বাই dx², রাইট? অ্যান্ড y1 দ্যাট ইজ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সো ইটস dy বাই dx। এগুলো তোমরা, আমি যখন একদম বেসিক কনসেপ্ট শেখাই, বেসিক পয়েন্টস অফ এভরি চ্যাপ্টার, আমি এগুলো বলে দিই। তো এটা আমরা করি, ঠিক আছে? কোশ্চেনটা আমি একবার লিখে নিই, সেটা হচ্ছে এটা করে দিলে আমাদের হয়ে যাবে, আর আমরা পরের দিন তাহলে ইন্টিগ্রেশন শুরু করে দেবো, ঠিক আছে? তো সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু লগ ওয়াই। না ওয়াই ইকুয়ালস টু আমরা কী করবো, এখানে দেখো লগ আছে, তাহলে এটাকে আমি ওদিকে নিয়ে চলে যেতে চাই, তাহলে e⁻ সাইন ইনভার্স এক্স হয়ে যাবে। সবাই সেটা জানো যে যদি আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে যেমন ভ্যালুগুলোকে লেখার সময় মাইনাস প্লাস সাইনটা চেঞ্জ করে দিই, ঠিক সেরকমভাবে লগারিদমিক ফাংশন যদি থাকে, সেটাকে যখন আমরা লেফট হ্যান্ড টু রাইট হ্যান্ড আর রাইট হ্যান্ড টু লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, সেক্ষেত্রে e⁻ আমরা লিখতে পারি, ঠিক আছে? না y ইকুয়ালস টু e⁻ সাইন ইনভার্স এক্স আমরা পেলাম। এটা পেলে আমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে, কারণ আমরা ফর্মুলা e⁻x এর জানি e⁻xই হয় না, e⁻ সাইন ইনভার্স এক্সই হবে, ইনটু একটু আগে যেটা বলছিলাম কার ডেরিভেটিভ হবে, সাইন ইনভার্স এক্স এর আবার রিপিট ডেরিভেটিভ হবে। সো সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভের ফর্মুলা কী ছিল মনে করে রাখো, 1/1 - x²। এগুলো প্রত্যেকটা কিন্তু আমি বলে দিয়েছি। তাহলে এখানে আমরা y1, বইয়ের ভাষায় আমি y1 লিখছি, তো y1 আমরা পেলাম e⁻ সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই √1 - x²। ওকে, এরপর আমরা চলে যাই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দ্যাট ইজ y2। এবারে একটু জটিল হয়ে যাবে, খুব মন দিয়ে দেখবে, কারণ u/v ফর্ম এলো, তাহলে এখানে নিচে কী হবে, v², সো রুট ছিল তার স্কোয়ার 1 - x²ই হবে। তারপরে v ইন্টু এটার ডেরিভেটিভ, তো এটার ডেরিভেটিভ আমরা একটু আগেই করলাম, সেটাই আমি রিপিট লিখে দিচ্ছি, e⁻ সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 - √1 - x² মাইনাস v ইন্টু মানে v ইন্টু হলো u ইন্টু, তার মানে e⁻ সাইন ইনভার্স এক্স ইন্টু, এবারে এটার ডেরিভেটিভ। এবারে এটার ডেরিভেটিভ কী হবে বলো, √x এর ডেরিভেটিভ ভাবো, √x এর এটা একটু আগে থেকে শুরু করলে ভালো হতো। আচ্ছা এখানে একটু অ্যাডজাস্ট করো না, আমি দরকার হলে বড়ো করে এখানে লিখে দেবো, এখানে আমি বড়ো করে লিখে দিচ্ছি, এখানে শুধু রেজাল্ট আমি লিখে নেবো সেক্ষেত্রে। দেখো আচ্ছা থাক, 1/2 √1 - x², কী লিখছি, 1/2 √1 - x²। কেন? কারণ √x এর ডেরিভেটিভ 1/2 √x ইন্টু x এর জায়গায় আছে 1 - x², সো এটার ডেরিভেটিভ তাহলে এটা 0, কারণ অ্যাজ আ কনস্ট্যান্ট, মাইনাস 2 ইন্টু x, 2x এর x² ডেরিভেটিভ 2x, সো মাইনাস 2x, ঠিক আছে? একটু ছোট্ট করে হয়ে গেল লেখাটা, একটু অ্যাডজাস্ট করে নাও। হ্যাঁ, তাহলে y2 মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কী পেলাম আমি ভালো করে এখানে লিখি, সেটা হচ্ছে 1 - x²। এখানে দেখো এই দুটো টার্মই ক্যান্সেল হয়ে যাচ্ছে, সো e⁻ সাইন ইনভার্স এক্স, ওকে, প্লাস মাইনাস, আর এখানে একটা মাইনাস আছে, সো মাইনাস মাইনাসে প্লাস। নাও এবারে দেখো এখানে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে e⁻ সাইন ইনভার্স এক্স, তোমরা খাতায় একটু ভালো করে লেখো, তখন বুঝতে পারবে, ইন্টু এক্স আছে ডিভাইডেড বাই 1 - x², √1 - x² আমরা y2টা পেলাম। এরপর আমি লেফট হ্যান্ড সাইডে চলে আসি, লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটা আমি করে নিই। কী আছে না, 1 - x² ইন্টু y2 লিখব,
1 minus x square into e to the power sin inverse x plus x into e to the power sin inverse x divided by root under 1 minus x square. দেখেই বুঝতে পারছো এই দুটো টার্ম ক্যান্সেল আউট হয়ে গেল। এরপর মাইনাস এক্স ইন্টু ওয়াই ওয়ান, তাহলে এখানে লিখছি মাইনাস এক্স ইন্টু ওয়াই ওয়ান। ওয়াই ওয়ানটা কী ছিল? ওয়াই ওয়ানটা ছিল আমাদের ই টু দি পাওয়ার মাইনাস সাইন ই টু দি পাওয়ার তোমার সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাই ছিল। তারপর মাইনাস বলছে ওয়াই, ওয়াইটা হচ্ছে মাইনাস ওয়াই ছিল আমাদের ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। আমি বসিয়ে দিলাম সিম্পলি, আমি y1 y2 শুধু বসিয়েছি এবং y-এর ভ্যালু বসিয়েছি, আর কিচ্ছু করিনি, ঠিক আছে। এরপর আমরা ক্যালকুলেট করি, দেখি আমরা কি পাচ্ছি। তো এখানে দুটো লসাগু, যদি আমরা লসাগু এলসিএম আমরা পাচ্ছি রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। 1 মাইনাস এক্স স্কোয়ার যদি পাই তাহলে এখানে এটা দিয়ে গুণ করতে হবে, তাহলে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স প্লাস এটাকে গুণ করছি, দেখো এখানে নিচে একটা টার্ম আছে তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এক্স ইন্টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স পাচ্ছি। এটাকে আমার গুণ করার দরকার নেই কারণ এলসিএম এখানে আছেই আমাদের, তাহলে মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স মাইনাস এটার সাথে আমাকে গুণ করতে হবে, তাহলে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। দেখো এই টার্মটা ক্যান্সেল হলো, এই টার্মটা ক্যান্সেল হলো, তার মানে আমরা 0 পেলাম, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। সো উই কমপ্লিটস, ওকে, দিস কমপ্লিটস আওয়ার প্রুফ। তাহলে আজকে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা শেষ করে নিলাম। কতগুলো ইম্পর্ট্যান্ট অঙ্ক, মানে ইম্পর্ট্যান্ট টাইপের অঙ্ক, এই টাইপেরই আসে পরীক্ষায়, তো আমরা কমপ্লিট করে নিয়েছি। এবং তার সাথে সাথে আগের ভিডিওগুলো আমি দেখতে বলবো, বেশি না 5টা পার্ট আছে, পার্ট 1 টু পার্ট 5 আমি বারবার বলবো দেখতে, কারণ সেখানে আমি আরও অনেক অঙ্ক করিয়েছি, হ্যাঁ, যেগুলো খুব ইম্পর্টেন্ট, এবং সেখানে বলেও দিয়েছি। এক্সাম্পল থেকেও কিছু কিছু অঙ্ক দেখবে তোমাদের এক্সারসাইজে তুলে দিয়েছিল, তো সেটাও আমি ওখানে এক্সাম্পলগুলো আমি দেখিয়ে দিয়েছি এবং নোট ডাউন করিয়ে দিয়েছি, ঠিক আছে। তো প্লিজ তোমরা সেগুলো দেখো। আর একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমি টিউশন ব্যাচ অলরেডি স্টার্ট করে দিয়েছি, অনেকে এখনও বলছো, তো এখন অ্যাডমিশন চলছে, অসুবিধা নেই, তোমরা এখনও কন্ট্যাক্ট করতে পারো।